শুরু হয়ে গিয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেক সহজভাবে এবং কিছুটা কম খরচে আপনারা কিভাবে বাণিজ্য মেলায় যেতে পারেন এবং সেই জায়গায় যে কিরকম ধরনের স্টল রয়েছে এবং কি কি ধরনের কেনাকাটা করতে পারবেন। তাই সবকিছু ডিটেইলসে জানার জন্য আমার ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়েছে আগারগাঁও চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে। ঢাকা ভার্সিটি থেকে মেট্রো নিয়ে আমরা নেমেছিলাম বিজয় সরণি থেকে কিছু সময় হাঁটলেই এসে পড়বে বাণিজ্য মেলা। অনেক লম্বা একটি লাইন পার করার পরে আমরা অবশেষে আমাদের টিকিট কাটতে সক্ষম হলাম এবং টিকিট কেটে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মেট্রো রেলের দিকে। ঢাকা ভার্সিটি থেকে বিজয় সরণি পর্যন্ত মেট্রো রেলের পার পার্সন টিকিট প্রাইস ছিল 30 টাকা করে। অবশেষে আমরা এখানে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে এবং টিকিট প্রাইস ছিল পার পার্সন 20 টাকা করে। ঢোকার সাথে সাথেই আমরা যে স্টলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই রুটি মেকারগুলোর স্টল এবং এগুলোর প্রাইস ছিল 3500 টাকা পার পিস। এগুলোর ভ্যারাইটিস অফ ডিজাইনিং কালেকশনস ছিল, কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। তারপর কিছু দূরে গিয়ে যেতেই আমরা পেয়ে যাব আচারের এবং চকলেটের স্টল। এখানে অনেক পদের আচার রয়েছে, যারা আচার লাভার আছেন এখান থেকে আচারগুলো ট্রাই করতে পারেন। তারপর আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর রুটি মেকারের স্টলগুলো। তিনি আপনাদের চোখের সামনে রুটি বানিয়ে দেখাবে এবং এগুলো স্টার্টিং প্রাইস ছিল 1500 থেকে 3000-এর মধ্যে। এছাড়াও পাকিস্তানি স্টলগুলোতে আপনারা পেয়ে যাবেন এই বড় সাইজের ডিজাইনার ব্যাগসগুলো। তাছাড়াও পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর টেবিল রানারগুলো। ব্যাগসগুলোর প্রাইস চেয়েছিল 1000 থেকে 1500-এর ভিতরে। ভ্যারাইটিস অফ কালার্সের ব্যাগস ছিল, ব্যাগসগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এবং এই টেবিল রানারগুলোর প্রাইস ছিল এই ছোটগুলো পার পিস 1000 টাকা করে, ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না। এবং লম্বাগুলোর প্রাইস ছিল 1600 টাকা। এই সুন্দর মিররটির প্রাইস চাচ্ছিল 450 টাকা, ফিক্সড প্রাইস। এরপরে আমরা চলে গেলাম সিরামিক্স শপে। এখানে যে কোনো কিছু আপনারা নিতে পারবেন 120 টাকা করে। এটির জন্য আমি শর্ট একটি রিলস রেডি করেছি, চাইলে আমার সেই রিলসটি দেখে আসতে পারেন। এছাড়াও এখানে ছিল ক্রোকারিস আইটেম, শোপিস আইটেম। এই কাপ্রিস সেটটির সিঙ্গেল প্রাইস ছিল 350 টাকা। আপনারা চাইলে 6টা সেটও নিতে পারবেন। এই ফিনি সেটগুলো অনেক কালারের ভ্যারাইটিস ছিল। এছাড়া আপনারা পেয়ে যাবেন কমফোর্ট, যারা ডিজাইনার কমফোর্ট খুঁজছেন আরামদায়ক, এখানে আপনারা এই কমফোর্টগুলো পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস। সেই একই শপে এত সুন্দর সুন্দর ডিজাইনার কুশনস কালেকশনসগুলো ছিল এবং এগুলো কিন্তু অবশ্যই ট্রাভেলিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং এছাড়াও আপনাদের পাকিস্তানি শল কালেকশনসও পেয়ে যাবেন জুতি কালেকশন। এগুলোর প্রাইস চাচ্ছিল 1000 থেকে 1600 টাকার ভিতরে। এই জুতিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই হোয়াইটটার প্রাইস চেয়েছিল ফিক্সড 1600 টাকা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ব্যাগস কালেকশনস, অনেক কালেকশনস রয়েছে, বাট প্রাইসটা অবশ্যই হাই হবে কারণ মেলার প্রাইস কিন্তু সবসময় হাই থাকে। বাট হাই প্রাইসের মধ্যেও এত সুন্দর এই ট্রেটির প্রাইস ছিল মাত্র 100 টাকা। এছাড়াও আপনারা আপনাদের বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগস, কি চেনস, অনেক ধরনের ভ্যারাইটিস অফ কালেকশনস পাবেন। এই জুতোগুলোর প্রাইস ছিল 800 থেকে 850 টাকার ভিতরে। অবশ্যই ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না। মেলায় কিন্তু রিবানার একটি স্টলও রয়েছে, যেখানে রয়েছে রিবানার স্কিন কেয়ার প্রোডাক্ট, সাবান, হেয়ার অয়েলস, আরও বিভিন্ন ধরনের অয়েলস ছিল। আপনারা চেষ্টা করে এগুলাকে পারচেস করতে পারেন। এবং ঘর সাজানোর জন্য এত সুন্দর একটি শপ ছিল, আমার কাছে সব থেকে ভালো এই শপটি লেগেছে। আমি ডিটেলসে এই শপের আলাদা একটি ব্লগ তৈরি করব, তা না হলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। এখানে ছিল জুয়েলারি কালেকশনস এবং এগুলো কিন্তু একটু হাই রেঞ্জের ছিল। এগুলোর প্রাইস ছিল 3.5 থেকে 4.5-5 টাকার ভিতরে। এরকম জুয়েলারির প্রাইস ছিল। এই চুরির ডিজাইনগুলো দেখেন কতটা রাজকীয়, এগুলো চুরি পরলে ভুল হবে। এগুলো হচ্ছে বালা। বাণিজ্য মেলায় আসছি আর খাওয়া দাওয়া করবো না এমন তো হতেই পারে না। এখানে ছিল ভ্যারাইটিস অফ ডিজাইনের পিঠা, সব ধরনের প্রায় পিঠাই আপনারা পেয়ে যাবেন এখানে। ঝাল পিঠা থেকে শুরু করে এখানে চিকেন সাসলেক ছিল এবং মিষ্টি পিঠাও অনেক প্রকারের ছিল। আমি নিয়েছিলাম ভেজিটেবল পাকোড়া এবং নিয়েছিলাম রোল। এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল 50 টাকা। আর এই আইসক্রিমটা না খেলেই নয়, এটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। বাট লিটারালি এটা খেয়ে আমার মনে হয়েছে আমি আসলে আম খাইতেছি। মানে আমি অনেককে দেখছি এগুলা খেয়ে বলছে যে আম খাচ্ছি, বাট আমি আমের আঁশটা পর্যন্ত এটার ভিতরে পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আজকের ভিডিওটি আমার এখানেই শেষ করছি। রাস্তার পাশে দেখছিলাম ভাপা পিঠা বানাচ্ছে, অবশ্যই যে ভাপা পিঠাটাও ট্রাই করলাম। ছিল মাত্র 20 টাকা পিস, বাট টেস্ট অনেক বেশি ভালো ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।